নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের প্রত্যেকের গাছ কিন্তু আক্রান্ত হয় এবং সেই আক্রান্ত গাছ মারা পর্যন্ত যায় কিসে জানেন? পাতা কুঁকড়ে যায় এবং তার সাথে মাইটসের আক্রমণ। পাতা কোঁকড়ানোর কিন্তু মূল বিষয় অনেকগুলো থাকে, কিন্তু তার মধ্যে এই মাইটসের আক্রমণ যখন হবে আপনারা কিন্তু প্রথমে বুঝতেই পারবেন না। তার পরবর্তীকালে কিন্তু দেখা যায় পাতার মধ্যে জাল বিস্তার করে ফেলে এবং প্রচুর প্রচুর পরিমাণে মাকড়ের জন্ম দেয় অতি দ্রুত হারে। এবং তখন কিন্তু আমাদের প্রায় কিছুই করার থাকে না। কীটনাশক ব্যবহার করেও অনেক সময় কিন্তু এই মাইটসের আক্রমণের হাত থেকে আমাদের গাছকে বাঁচাতে পারি না। পাতা কুঁকড়ানো প্রথম যখন দেখবেন যে কোনো গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, তখনই কিন্তু প্রথমেই পাতার উল্টো পিঠটা চেক করবেন। অর্থাৎ যখন দেখবেন পাতা কুঁকড়ে যায় বা এরকম দেখুন, যেমন স্ক্রিনে দেখা যাচ্ছে যে পাতাটা বিবর্ণ হয়ে গেছে, সাদা সাদা মতন ফুটে ফুটে মতন রয়েছে, সেইগুলো কিন্তু সমস্ত মাইটসের আক্রমণের লক্ষণ। এই দেখুন, লঙ্কা গাছের পাতা এই রকম হয়ে গিয়েছিল আমার। তো এরকম কিছু কিছু ছবি আমি দেখাচ্ছি, দেখুন, যেগুলোতে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে মাইটসের আক্রমণ হয়েছে। এবং যে এই সময়টায় দাঁড়িয়ে, অর্থাৎ শীত শেষ, গরম পড়ছে, একটা শীত শীত ভাব আছে, এই সময় কিন্তু বিশেষ করে এই মাইটসের আক্রমণ দেখা যায়। এবং আবার দেখা যাবে বর্ষা শুরু হওয়ার সাথে সাথে তো আমরা জানি রোগ পোকার আক্রমণ হয়। তো তাছাড়াও এই সময়টা কিন্তু ভীষণ এই আক্রমণ দেখা দেয়। তার মধ্যে দেখুন, এই যে গোলাপ গাছের পাতার ধার ধরে এইভাবে পুড়ে পুড়ে যাবে, যেভাবে ছবিটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আশা করি। তো এইভাবে পুরা পুরা মতন অবস্থা হয়ে যায়। তো এরকম একাধিক লক্ষণ দেখা দেয়, তখন কিন্তু আমাদের আর কিছুই করার থাকে না। পরবর্তীকালে এই যে দেখুন জাল, এই রকম জাল আকার নিয়ে নেয়, তখন গাছগুলো কিন্তু আর কিছুই থাকে না, কারণ রস শোষণ করে ততক্ষণে মাইটসরা ম্যাক্সিমাম পাতা এবং ডাল খেয়ে ফেলে এবং বংশ বিস্তার করে ফেলে। সেই কারণেই আমি আপনাদেরকে বলি, যারা পুরনো ভিউয়ার্স আমার চ্যানেলের, তারা জানেনই যে আমি বলি সুস্থ আছে গাছ, ভালো আছে, তার সত্ত্বেও আমি বলবো যে মাইটস না মানে মাকড়নাশক ব্যবহার করতে থাকুন, বা যে কোনো পেস্টিসাইড বা ইনসেকটিসাইড এগুলো আপনারা ইউজ করবেন 15 দিনের ব্যবধানে সুস্থ গাছের জন্য। তার কারণটা কিন্তু একটাই বন্ধুরা, যে গাছে যেন পোকামাকড় না ধরে, গাছ যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবল থাকে। আর যখনই দেখবেন যে কচি কচি ডাল বেরোচ্ছে, ফুল আসছে বা মানে কুঁড়ি আসছে, সেই সময়টায় কিন্তু এই মাইটসের প্রাদুর্ভাব দেখা দেয়, বা এই পাতা কুঁকড়ে যাওয়ার যে রোগ, সেই রোগও দেখা দেয়। এই রোগ পোকার আক্রমণের হাত থেকে বাঁচাবে আজকের যে কীটনাশকগুলো বলবো এবং যে কেয়ারটা দেখাবো, সেটাতেই ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে। এবং যারা বাগান করে না তাদের কাছেও শেয়ার করুন, সবাইকে বাগান করার জন্য উদ্বুদ্ধ করুন। কারণ চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল ঘিরে ধরেছে বন্ধুরা, অক্সিজেনের হাহাকার তীব্র থেকে তীব্রতর হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে। যাদের যতটুকু জায়গা আছে, আমার খুব স্বল্প পরিসর জায়গা, প্রত্যেকটা গাছ দেখবেন গায়ে গায়ে লেগে থাকে। তো আপনাদেরকেও বলবো যে এইভাবে বাগান করুন, একটু হলেও অক্সিজেন এবং সবুজের ছোঁয়া যেন আমাদের সকলের মনের মধ্যে থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু গাছের পাতাগুলো ফ্রেশ, পরিষ্কার। তার কারণ যে কেয়ারগুলো বলবো সেগুলো পরপর এখন থেকে আপনাদেরকে শুরু করে দিতে হবে। তাহলেই কিন্তু আপনাদের গাছগুলোও ঠিক এইভাবে চকচক করবে এবং কোনো ধরনের পাতা কুঁকড়ে যাওয়ার প্রবণতা আপনাদের গাছে আর থাকবে না। তো বন্ধুরা, কি করতে হবে? সবার প্রথম যে কাজটা করতে হবে, এই সময়কালে দাঁড়িয়ে একদিনে ছাড়া আপনাদের গাছগুলোকে সকালে অথবা বিকেলে ভালোভাবে স্প্রে করে ধুয়ে দিন। সেটা জবা গাছ হতে পারে, গোলাপ গাছ হতে পারে, লঙ্কা গাছ হতে পারে, যে গাছ আপনাদেরকে আছে সেই গাছগুলোকে ধুয়ে দিন। পাতার তলাগুলো ধুয়ে দেবেন, তাহলে দেখবেন যে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ কিন্তু হবে না। আর এই পাতা কুঁকড়ে যাওয়ার যে সমস্যা আমরা কিন্তু বেশি দেখতে পাই জবা গাছ, গোলাপ গাছ, লঙ্কা গাছ, ক্যাপসিকাম গাছ ইত্যাদি ইত্যাদি, এরকম বেশ কিছু গাছে লক্ষ্য করি।
তো আজকে যে কেয়ারগুলো বলবো পরপর করতে থাকবেন, কোনো দিন আপনার গাছের পাতা কুঁকড়াবে না এবং এই মাইটসের আক্রমণ কিন্তু হবে না। তো সবার প্রথমে যেটা বললাম যে প্লেন জল দিয়ে আপনাদের ধোয়াটা অভ্যাস করতে হবে, গাছকে স্নান করানো অভ্যাস করতে হবে। আর তারপরে যেটা করবেন সেটা হচ্ছে নিম অয়েলের ব্যবহার। বন্ধুরা, নিম অয়েল আর শ্যাম্পু নেবেন, 1 লিটার জলে 1 টেবিল চামচ নিম অয়েল নেবেন, আর 1 টাকা দামের যে পাউচের যে শ্যাম্পু হয় সেই শ্যাম্পুই নেবেন। স্টিকার অনেক দাম, কেনার দরকার নেই। তো শ্যাম্পুও ওই একই কাজ করবে, মানে উল্টে কিন্তু এটা একটা পেস্টিসাইড হিসাবেও কাজ করে শ্যাম্পু। তো যাই হোক, স্টিকারের কাজ করে, তো আটকে থাকে এই নিম অয়েল। তো নিম অয়েলটা সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে। আর একটা জিনিস যেটা স্প্রে করতে বলবো মাকড়নাশক হিসাবে, এই যে দেখতে পাচ্ছেন ওমাইট, এই ওমাইট কিন্তু ভীষণ ভালো একটা মাকড়নাশক। এর মধ্যে 57% ইসি এই এই কম্পোজিশনে কিন্তু কীটনাশক রয়েছে এবং এছাড়াও এর ব্যবহার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর খেয়াল রাখবেন যেন বাচ্চাদের হাতে বা কোনোভাবে না যায়, বাচ্চাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখবেন। আর আপনারাও যখন স্প্রে করবেন এই ওমাইট নামক যে মাকড়নাশক দেখছেন, এটাকে কিন্তু স্প্রে করার সময় নাকে মুখে কাপড় দিয়ে বা মাস্ক পরে তারপরে স্প্রে করার অনুরোধ রইল। আর যখন যে কোনো কীটনাশকই স্প্রে করার পরে ভালো করে 2 থেকে 3 বার সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। আর অবশ্যই এই ওমাইট ভীষণ ভালো কাজ করে মাকড়নাশক হিসাবে। 1 লিটার জলে আপনারা 1 ml থেকে 1.5 ml অবধি ব্যবহার করতে পারেন এবং অবশ্যই সন্ধ্যার দিকে আপনারা গাছেতে স্প্রে করে দেবেন। এটা মাসে একবারও স্প্রে করতে পারেন সুস্থ গাছে। মাকড়নাশক আরেকটি রয়েছে থিটা, এবং এই যে মাকড়নাশকটা দেখাচ্ছি এটা কিন্তু পাতা কুঁকড়ানো রোগের জন্যও কিন্তু ভীষণ ভালো কাজ করে। আপনারা চাইলে এই থিটা ব্যবহার করতে পারেন। এটি 1 লিটার জলে 1 ml পরিমাণে আপনাদেরকে দিতে হবে এবং এই থিটা কিন্তু খুব ভালো মাকড়নাশক একটি। এছাড়াও আরেকটি মাকড়নাশক আছে যেটা আমরা সবাই ইউজ করি প্রায়, সেটা হচ্ছে কাকা কীটনাশক। কাকা কীটনাশকও কিন্তু ভীষণ ভালো কাজ করে। আমি এই যে কীটনাশকগুলো দেখাচ্ছি বা নামগুলো বলছি, এগুলো কিন্তু অ্যাড দিচ্ছি না, এগুলো আমি সবটাই আমার বাগানে ব্যবহার করি বলে আপনাদের সাথে শেয়ার করছি। উপকার পাবেন আপনারাও। আর এইগুলো কিন্তু সব ধরনের গাছেই ব্যবহার করতে পারেন। যে পোকামাকড় লাগেনি বা লেগে গেছে পোকামাকড়, সেই সময়েও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। এছাড়া আপনাদের কাছে যদি থাকে এই যে সুপার সোনাটা দেখছেন HPM কোম্পানির, এটিও খুব ভালো একটি কীটনাশক এবং পাতা কোঁকড়ানো রোগের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। মাকড়নাশক হিসাবেও কিছুটা হলে এর সুখ্যাতি রয়েছে। তো এইগুলো আমার সবই বাগানে থাকে, কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ব্যবহার করুন। অন্তত দুটো কীটনাশক কিনে আনবেন, কিনে এনে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন। আর এই যে সুপার সোনাটা, এ কিন্তু কীটনাশকের পাশাপাশি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কাম ভালো একটা মাইক্রোনিউট্রিয়েন্টও কিছু পরিমাণে এই সুপার সোনাটার মধ্যে বর্তমান। তো দুটো কাজই করবে, একদিকে কীটনাশকের কাজ করে এই সুপার সোনাটা এবং অপরদিকে কিন্তু গাছের খাদ্য যোগান দেওয়ার কাজ করে থাকে। এইভাবে কেয়ার নিলে কীটনাশকের সঠিক ব্যবহার যদি আপনারা করতে পারেন, আর এই কাকা কীটনাশক এটাও আপনারা 1 লিটার জলে 1 ml দেবেন, আর সুপার সোনাটা 1 লিটার জলে 1 থেকে 1.5 ml অবধি আপনারা দিতে পারেন। তো এই রকম, আর এইগুলো সবকটাই সন্ধ্যাবেলার দিকে করবেন। সুপার সোনাটাটা সকালবেলাও ইউজ করা যায়, সকালে বলতে যখন সূর্যের আলো আপনার বাগানে আসবে না সেই সময় আপনারা ব্যবহার করবেন। আর এই যে কীটনাশকগুলো প্রয়োগ, আমি বলবো যদি সুস্থ গাছ থাকে, যেমন দেখছেন আমার এই জবা গাছটা সুস্থ আছে, কোনো পাতায় সমস্যা নেই, আমি এই গাছে 15 দিনের ব্যবধানে ব্যবহার করব, স্প্রে করব 15 দিনের ব্যবধানে। তাহলে কিন্তু আমার গাছে কোনো ধরনের পোকামাকড় লাগবে না, পোকামাকড় আসবে না। আর যেটা বললাম যে গাছটাকে ধোয়া প্র্যাকটিস করবেন, স্নান করানো প্র্যাকটিস করবেন, এতে যেমন পোকামাকড়গুলো আসা সম্ভাবনা কমে যাবে, আর তেমনই কিন্তু গাছ প্রচুর পরিমাণে ক্লোরোফিল উৎপাদন করে সবুজ পাতার মধ্যে দিয়ে কিন্তু সূর্যালো গ্রহণ করে অনেক খাবার ভালোভাবে তৈরি করতে সক্ষম হবে। তার কারণ যে ধুলোবালিগুলো থাকে আমাদের গাছের পাতার মধ্যে, সেগুলোও কিন্তু আপনি ধুয়ে দিচ্ছেন। তো সেই কারণে পাতাও চকচকে সবুজ থাকবে সবসময়, গাছ কিন্তু সবুজে ভরে থাকবে। তো এইভাবে কেয়ার করতে থাকুন, এইভাবে কীটনাশকের ব্যবহার করতে থাকুন। লঙ্কা, জবা, গোলাপ গাছের
পাতা কুঁকড়াবে না, মাইটসের আক্রমণ থেকে আপনারা বাগানকে চিরতরে রক্ষা করতে পারবেন এইভাবে কীটনাশক ব্যবহার করতে থাকলে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল সন্ধ্যা 6টায়। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।